গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এই যে বন্ধুরা, আবারও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে, তো পুরো ভিডিওটি দেখতে থাকো। তো এই যে বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে কোনো ব্লগ ভিডিও বানাইনি, তার জন্য ভাবলাম আজকে একটি সারাদিনে কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এই যে বন্ধুরা, প্রথমে ঘুম থেকে উঠে কিন্তু যাটা হাতে নিয়ে কিন্তু আমার সারাদিনের কাজগুলো আরম্ভ হয়। আর কি জানো বন্ধুরা, ঘুম থেকে ওঠার পর না এত কাজ থাকে, কোনটা করব কোনটা না একদম ভেবে পাই না। তো ওই যে সকালে বাসি কাজটা ঝাড়টার দিয়ে পরে এসে দেখি ওই যে মেয়ে, ছেলে আর বড়রা ঘুমাচ্ছে, আর মেয়ে কিন্তু আমাকে দেখে ভীষণ হাসাহাসি করছিল, ভীষণ মজা করছিল। আর কি জানো বন্ধুরা, কয়েকদিন ধরে না শরীরটা একদম ভালো যাচ্ছে না। যেহেতু আমার সিজেকশন ডেলিভারি হয়েছে, তার জন্য অনেক সময় হয় কি আমার ওই যে খাটা জায়গাটায় অনেক অসুবিধা করছে। তো জানি না কী হবে। সেদিন ওই যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা বুঝতে পারবে। সেদিন ওই ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো ডাক্তার বলেছে কিছু ঔষধ খাও, হয়তো ঠিক হয়ে যাবে। তো ওই যে এত সকালে কি হয় জানো, ঘুম থেকে ওঠার ইচ্ছাই হয় না। ঘুম থেকে ওঠার পরে এত কাজ থাকে না, দেখার পরে একদম চোখগুলো কে বলবো ছানা বড়া হয়ে যায়। তো বন্ধুরা যাই হোক, তো করতেই তো লাগবে, কারণ যেহেতু আমার দুটো বাচ্চা আছে, তারপর ফ্যামিলিতে অনেক লোকজন আছে, তার জন্য। তো ওই যে কালকে রাত্রে বাজারগুলো এনেছিলাম। তো বাজারগুলো আর ঠিকঠাক করে রাখা হয়নি। তো ওই যে চিনি চা পাতাগুলো এবার ওই যে ডিবাই ডিবাই রেখে দেবো। আর ওই যে ওইদিকে চাটাও বসিয়ে নিয়েছি। তো সবাই ঘুম থেকে উঠেনি কিন্তু। তো আমরা যে কয়েকজন ঘুম থেকে উঠেছি, শ্বশুর শাশুড়ি আর আমি, আমার যা, তো আমরা চাগুলো খেয়ে নিবো, আর ওরা উঠলে পরে ওদের জন্য আবার বানাবো। তো হচ্ছে বন্ধুরা, এদিকে আমি উনুনটাও জ্বালিয়ে দিয়েছি, আর ওদিকে ডাল বসাবো। তো আমাদের ঘরে কিন্তু ডাল সবাই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কি জানো, বাচ্চাদের কিন্তু ডাল আর আলু ভাজি হলে কিন্তু আর কিছুই লাগে না। সত্যি বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবাসে ডাল খেতে। আর কি জানো বন্ধুরা, সকালে কিন্তু আমার জন্য যতই ব্যস্ত থাকে না কেন, আমার জন্য 5 মিনিট আমি বের করি। তো সকালে আমি এক জগ একদম জল নিব, প্রায় 1 লিটারের মতো। তো ওই জলগুলো কিন্তু আমি অল্প অল্প করে খেয়ে নিই। তো কি জানো, জল খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। সত্যি শরীরটার মধ্যে যে গ্যাসটা হলে কিন্তু অনেকগুলো কিন্তু আরাম পাওয়া যায়। তার জন্য আমি প্রায় রোজই ধরো 1 লিটারের মতো জল খাই। তো ওই যে দেখো বন্ধুরা, আমার ডালটাও কিন্তু ওইদিকে ফুটে গেছে, আর কতটা ফেনা বাইরেছে দেখো। আর এদিকে ভাতটাও বসিয়ে নিচ্ছি। আর কালকে রাত্রে ওই যে খোলার থোরগুলো বেছে রেখে দিয়েছি, কারণ আগে বলেছি সকালে এত উড়োতরা থাকে না, আর খোলার থোরগুলো বাছার সময়ও থাকে না। তো খোলার থোরগুলো কালকে রাত্রেই বেছে নিয়েছি। আর ওই যে ওইদিকে আমাদের একটা দোকান আছে, তোমাদেরকে আগে বলেছি যে আমাদের দোকান আছে। তো ওই যে দোকানে নেওয়ার জন্য ওই যে ফিঙ্গারগুলো আমার বাঁশর এদিকে বাজছে, আর আমার ছেলে এদিকে স্কুল যাবে। ওকে আমি বারবার বলছি যা এখান থেকে সরে যা, তুই স্কুলে যাবি, দুষ্টুমি করবে না। ও বারবার কিন্তু ওইগুলো নড়াচড়া করছে। তো ওই যে বন্ধুরা, এদিকে আমার রান্না বান্নাও শেষ, আর এদিকে ছেলেরও স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে। তো আজকে আমি বানিয়েছি ডাল, আর ওই যে থুর বাজিগুলো, আর ডিম আর আলু দিয়ে একটু সবজি বানিয়েছি। আর দেখতে দেখতে প্রায় 8টা বেজে গেছে। তো উঠেছিলাম সকাল 5টা, সাড়ে 5টার দিকে। তো এতক্ষণ ওই বাসি কাজ টাজগুলো সেরেছি, আর এখন বেজে গেছে প্রায় 8টা। তো ছেলে স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে, এখন ছেলেকে রেডি করাবো। তো ওই যে মেয়ে একবার কিন্তু ঘুম থেকে উঠে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় খেলাধুলা করে আবার ঘুমিয়ে পড়েছে। আর যে ওইদিকে ছেলেকেও রেডি করে দিয়েছি, আর এখন ছেলের টিফিনটা রেডি করবো। তো ওর আজকে টিফিনে দেবো একটা ডালিম ছুলেছি, তো পুরোটা দেয়নি, তো এতটা খেতে পারবে না স্কুলে। আর ওই যে 2টো খেজুর দিয়েছি, আর কোনো কিছু দেবো না। তো অন্যদিন বিস্কিট দিই, আজকে বিস্কুটও দেবো না, আর শুধু খেজুর আর ডালিম ওটা দিয়ে দেবো। কি
কি জানো বন্ধুরা, ওকে যেহেতু বাড়িতে মানে ওই যে ডালিম খেজুরগুলো দিয়েও কিন্তু খেতে খেবে না, কিন্তু স্কুলে খুব সুন্দর করে মানে খেয়ে নেবে মানে অন্য বন্ধুদের মানে দেখে দেখে। তো বন্ধুরা যাই হোক, ছেলেকে স্কুলে পাঠিয়ে হয়েছে। আমার রুমটা মানে এবার গুছাবো। দেখেছো বন্ধুরা, আগে মানে এত অগোছালো থাকে না রুমটা, কি বলবো। আর আমার একদম ভালো লাগে না অগোছালো মানে রুমটা দেখতে। তো এই যে এখন জারটা দিয়ে দিচ্ছি। কি জানো বন্ধুরা, আমাদের ঘরে না এত ধুলা কোথা থেকে আসে আমি বুঝতেই পারি না। সবাই কিন্তু পাউটা মানে মুছে আসে, তারপরও এত ধুলা। তো আমি কি করি, ওই যে শোকেস গোদরেজগুলো না এত ধুলোয় ভরে যায়। তো রোজ যে মানে যখনই আমি আমার রুমটা গোছাই সকাল টাইমে, তো এখনই কিন্তু ওই যে সবগুলা কিন্তু আমি মুছে নিই, তাহলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো বন্ধুরা আজকে তোমাদের কাছে মানে একটি অনুরোধ করছি আমি। তো যারা আমার মানে পুরাতন বন্ধু, তোমাদেরকে মানে কি বলবো, অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার মানে নতুন বন্ধু, প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। সত্যি বন্ধুরা মানে কি বলবো, অনেক মনে আশা নিয়ে কিন্তু ইউটিউব চ্যানেলটি খুলেছি। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো মানে আমি সামনে এগোতেই পারবো না। তো প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো। আর ওই যে আমার পুরো রুমটা মানে গুছিয়ে নিয়েছি। আর ওই যে দেখো গোছানোর পর রুমটা দেখতে কত সুন্দর লাগছে। আর মেয়েকেও শুয়ে মানে রেখে দিয়েছি। তো আমার ছোট্ট স্বর্গটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো ওই যে বন্ধুরা এখন আমি যাব হচ্ছে গিয়ে কাপড় ধুতে। তো কি জানো বন্ধুরা, রোজ মানে এতগুলো না কাপড় মানে ধুতে হয়। আমার কাপড় ধুতে ধুতে মানে নখই এখন লম্বা হয় না, সত্যি নখগুলোই কিন্তু ছোটো ছোটো থাকে। তো কি জানো বন্ধুরা, তো এখন বাজে প্রায় 12টা হবে। তো ছেলে স্কুল থেকে আসারও মানে সময় হয়ে যাচ্ছে। তো আসছে না দেখে মানে কাপড়গুলো আমি কেচে নিচ্ছি। ও আসলে কিন্তু ওকে স্নান করিয়ে দেবো, আর আমিও স্নানটা করে নেবো। তো এই যে বন্ধুরা মধ্যেখানে তোমাদেরকে আর মানে ক্যামেরা করা হয়নি, ছেলে এসে গেছে, ওকে স্নান টান করিয়ে দিয়েছি। আর আমিও স্নান টান করিয়ে দিয়েছি। আর মেয়েকে আজকে স্নান করাইনি, কারণ ওকে মানে রোজ স্নান করাইনি আমি। তো একদিন মানে মধ্যেখানে রেখে রেখে ওকে স্নান করে। তো আমি স্নান টান করে এসেছি, আর ওই যে ছেলে মেয়ে দুটো মানে ওদিকে ঘুমাচ্ছে। আজকে জানো বন্ধুরা, বর এনেছিল বেল। তো যেখানটাতে মানে আমাদের দোকান, ওর পাশে একটা মানে বেল গাছ আছে। তো অনেক ভালো ভালো কিন্তু বেল ধরে। তো দেখো বন্ধুরা আমার অবস্থা, মানে কি বলবো, স্নান টান করে এসেছি আর বেলগুলো দেখে মানে আমার মানে একদম লু সামলাতে পারছি না। আর জন্য মানে বেলগুলো একদম ভেঙে চড়ে মানে খাওয়ার চেষ্টা করছে। কি জানো বন্ধুরা, এত সুন্দর গন্ধ না বেলগুলো, সত্যি বন্ধুরা, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো ওগুলো কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম দুধ দিয়ে ওটা মানে বের করে বেলগুলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কার কার বেল খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ওই যে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া সব কিছু শেষ। আর ওইদিকে ওই যে মানে কাপড় মানে ধুয়ে দিয়েছিলাম যে কাপড়গুলো, ওইগুলো এখন উঠিয়ে নিচ্ছি এখন বিকালের সময়। তারপরে তো এই যে বন্ধুরা ছেলে মেয়ে দুটোকে নিয়ে একটু সময় শুয়েছি। আর আমার মেয়ের অবস্থাটা দেখো, ও কিন্তু সন্ধ্যার পর কিন্তু অনেক সময় কিন্তু ভীষণ দুষ্টুমি করে। তো ওকে নিয়ে নিয়ে কিন্তু হাঁটতে হয়। তো এই যে ছেলেকে নিয়ে এখন পড়তে বসবো, তার জন্য ওই যে ছেলেকে দুধ আর বিস্কুট খেতে দিয়েছি। আর কি জানো বন্ধুরা, তোমাদেরকে একটা মজার জিনিস দেখাবো আমি। তো এই যে বন্ধুরা মজার জিনিসটি হচ্ছে মানে ওইদিকে মানে মেয়ে ভীষণ কান্না করছে, তার জন্য ওই যে ওকে দোলনাতে রেখে দিয়েছি। তো দোলনা মানে দুলতে কিন্তু ও ভীষণ ভালোবাসে, তার জন্য ওই যে দোলনাতে রেখে দিচ্ছি। তো এইদিকে ওকে দোলাচ্ছি আর ওদিকে ছেলেকে পড়াচ্ছি। তো বন্ধুরা তোমাদের ভিডিওটি একটু যদি ভালো লাগে থাকে তাহলে মানে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এভাবে আমার পাশে থাকবে প্লিজ বন্ধুরা। তো আজকের মতো এখানে সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, বাই বাই।